আর অভিষেককে কেন আমি পলিটিক্সে এনেছিলাম, আজকে ওদের কনস্টিটিউন্সির লোক আছে বলে আপনাদের আমি বলে যাই। হ্যাঁ মাননীয়া, বলুন। বাংলার মানুষ এটা শুনতে চায়, তাদের প্রচুর কিউরিওসিটি আছে এই ব্যাপারটা নিয়ে। আমি যদিও বা জানি, মানে যারা সেই দিনটার কথা মনে রেখেছে, যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমবার আপনি ডিক্লেয়ার করেছিলেন ক্যান্ডিডেট হিসাবে, সেদিনকেও এই গল্পটা আপনি বলেছিলেন। আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছিলো। চা খাচ্ছিলাম, বিশ্বাস করুন, দিল্লিতে বসে একটা কাজে গেছিলাম, সেখানে চা খাচ্ছিলাম, এবং কোনো একটা অফিসের মধ্যে সেই চাটা আমার নাক মুখ দিয়ে বেরিয়ে এসেছিল। বাংলার মানুষের শোনা উচিত কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে। অভিষেক আমার কাছে স্পেশাল কোনো প্রায়োরিটি পায় না। দিনে দুপুরে দাঁড়িয়ে এত লোকের সামনে এইভাবে মিথ্যে কথা বলবেন না মাননীয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে প্রায়োরিটি পায় না পায় না সেটা বাংলার মানুষ ইতিমধ্যে জানে। কাজের কথাটা বলুন তো। আমাকে যখন হাজরায় মারা হয়েছিল, আমার মাথা ফেটে চৌচির হয়ে গিয়েছিল। তখন সবে ও ছোট্ট জন্মেছে, অনেক দিন ধরে দেখেছি আমার মাথায় ব্যান্ডেজ করা, আমার হাতে ব্যান্ডেজ করা। তারপর মা ওকে গল্প করতো দিদিকে কেমন করে সিপিএম মেরেছে। ও তখন একটা কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করতো একা একা, 1.5 বছর 2 বছর বয়স। দিদিকে মারলে কেন, জবাব দাও জবাব দাও জবাব দাও। ছোট্টবেলা থেকে 2 বছর বয়স থেকে ওইটা করতো। কি দুর্দান্ত লজিক! মানে যেই লোকগুলো আপনার দলের হয়ে বামফ্রন্টের সাথে লড়াই করলো, যারা মারা গেল, তাদের কোনো দাম থাকলো না। আপনার ঘরে আপনার পরিবারের একটা ছেলে 2 বছর বয়স থেকে, তার তার কাটা না তার গোটা আমি জানি না, সে কাঁধে পতাকা নিয়ে ঘুরতো, তার জন্য সে আজকে আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মাননীয়া, যুব সভাপতি। মাননীয়া, আপনি পুরো পশ্চিমবঙ্গকে কি মনে করেন জানি না। আপনি আপনার দলের লোকজনগুলোকেও কি গাধা মনে করেন? তারা কেউ কিচ্ছু বোঝে না। যোগ্য ব্যক্তিরা আপনার দলে সম্মান পায় না, তারা কাজের সুযোগ পায় না। আপনার সাথে যারা লড়াইয়ে ছিল প্রথম থেকে, তারা আজকে দল ছেড়ে দিচ্ছে। তার একমাত্র কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা ছেলে যার কোনো রাজনৈতিক ইতিহাস নেই, রাজনৈতিক লড়াইয়ের ময়দানে দেখা যায়নি, ছোটবেলায় সে কাঁধে পতাকা নিয়ে একা একা মিছিল করতো, তার জন্য নাকি সে আজকে আপনার দলের সেকেন্ড ইন কমান্ড, সে আপনার দলের নেতা। মাননীয়া, এসব গল্প কাকে দেন?